জেফ্রি এপস্টিন কিভাবে বিল গেটসকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন? বিল গেটস কেন এপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখাকে বড় ভুল বলছেন? এপস্টিনের হাতে কি বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের গোপন তথ্য ছিল? বিল গেটস ও জেফ্রি এপস্টিনের সম্পর্ক আসলে কতটা গভীর ছিল? বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে কি গেটসকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এপস্টিন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটস এবার মুখ খুলেছেন বিতর্কিত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। কংগ্রেসের এক গোপন শুনানিতে তিনি দাবি করেছেন তার ব্যক্তিগত জীবনের তথ্য ব্যবহার করে তাকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন এপস্টিন। হাউস ওভারসাইট কমিটির সামনে দেওয়া বক্তব্যে বিল গেটস জানান, এপস্টিনের সঙ্গে সম্পর্ক থেকে দূরে সরে আসার চেষ্টা করার পর তার বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্যকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। গেটসের দাবি, এসব তথ্য কাজে লাগিয়ে এপস্টিন তাকে আবারও যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। জাস্টিস ডিপার্টমেন্টের এপস্টিন সংক্রান্ত তদন্ত কিভাবে পরিচালিত হয়েছে এবং তার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে কংগ্রেসের এই কমিটি। সেই তদন্তের অংশ হিসেবেই বিল গেটসকে কয়েক ঘন্টা ধরে প্রশ্ন করা হয়। শুনানির আগে প্রকাশিত লিখিত বক্তব্যে গেটস বলেন, এপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখা তার জীবনের একটি বড় ভুল সিদ্ধান্ত ছিল। তবে তিনি দাবি করেন এপস্টিনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তিনি নিজের চোখে দেখেননি এবং তিনি নিজেও কখনো কাউকে ক্ষতিগ্রস্ত করেননি। 2019 সালে যৌন পাচারের অভিযোগে জেফ্রি এপস্টিন গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে বিশ্বের বহু ধনী ও প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়। সেই সময়ই বিল গেটসের সঙ্গে এপস্টিনের যোগাযোগের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এই বিতর্ক গেটসের ব্যক্তিগত জীবনেও বড় প্রভাব ফেলে। তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং মেলিন্ডা গেটসের সঙ্গে তার দীর্ঘ বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনেও এপস্টিন ইস্যু ভূমিকা রেখেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। নিজের বক্তব্যে বিল গেটস বলেন, দাতব্য কাজের ক্ষেত্রে বিশ্বাস ও সুনাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বজুড়ে স্বাস্থ্য ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে মানুষের আস্থা প্রয়োজন, কিন্তু এপস্টিনের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত সেই কাজকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। তিনি বলেন, এপস্টিনের আচরণ ও কর্মকাণ্ড তার নিজের মানব কল্যাণমূলক লক্ষ্য এবং মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত ছিল। গেটস ও এপস্টিনের যোগাযোগ শুরু হয় 2011 সালে। এর প্রায় 3 বছর আগেই ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন অপরাধ সংক্রান্ত মামলায় দোষ স্বীকার করেছিলেন এপস্টিন। বিল গেটস জানান, পরিচয়ের সময় তিনি জানতেন এপস্টিন অতীতে আইনি সমস্যায় পড়েছিলেন, তবে তার অপরাধের ব্যাপকতা ও প্রকৃত বিষয়টি তিনি পুরোপুরি বুঝতে পারেননি। তিনি স্বীকার করেন, একজন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরির আগে যে ধরনের সতর্কতা ও যাচাই করা প্রয়োজন ছিল তিনি তা করেননি। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত কয়েকবার এপস্টিনের সঙ্গে বৈঠক করেন গেটস। তাদের আলোচনার মূল বিষয় ছিল একটি বড় দাতব্য তহবিল গঠন করা। এই তহবিলের মাধ্যমে বিশ্বের ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মানব কল্যাণমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল। এপস্টিন এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক সুবিধা পাওয়ার আশা করেছিলেন বলেও জানা যায়। তবে শেষ পর্যন্ত সেই দাতব্য তহবিলের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি এবং 2014 সালের পর তাদের যোগাযোগ কমে যায়। গেটস বলেন, সম্পর্ক শেষ করার পর তিনি জানতে পারেন এপস্টিন তার ব্যক্তিগত জীবনের তথ্য ব্যবহার করে তার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তার ভাষায়, এখন প্রকাশিত নথি থেকে পরিষ্কার হয়েছে এপস্টিন তার বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়গুলো নিজের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। তদন্ত সংশ্লিষ্টদের মতে এপস্টিনের একটি পরিচিত কৌশল ছিল প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা। পরে সেই তথ্য ব্যবহার করে নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করতেন তিনি। কংগ্রেসের তদন্ত কমিটি শুধু বিল গেটস নয়, এপস্টিনের সঙ্গে সম্পর্ক থাকা আরও অনেক প্রভাবশালী ব্যক্তির ভূমিকা নিয়েও তদন্ত করছে। এরই মধ্যে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং ব্যবসায়ী লেসলি ওয়েক্সনার সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া জেপি মর্গানের সাবেক শীর্ষ কর্মকর্তা জেমস স্ট্যালি এবং বিনিয়োগ খাতের ধনকুবের লিওন ব্ল্যাকের সঙ্গেও কথা বলার পরিকল্পনা রয়েছে। জেমস স্ট্যালি দীর্ঘদিন ধরে জেপ মর্গানে এপস্টিনের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে লিওন ব্ল্যাক কর ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শের জন্য এপস্টিনকে বিপুল অর্থ দিয়েছিলেন। এপস্টিনের মৃত্যুর কয়েক বছর পরও তাকে ঘিরে বিতর্ক থামেনি, বরং নতুন নতুন নথি ও সাক্ষ্য প্রকাশের মাধ্যমে সামনে আসছে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে
তার যোগাযোগের বিস্তারিত তথ্য। বিল গেটসের সাম্প্রতিক বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এখন বড় প্রশ্ন উঠছে, জেফ্রি এপস্টিন শুধু সম্পর্ক তৈরি করেছিলেন, নাকি এসব সম্পর্ক ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।